আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গুড। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা করার কথা একদমই ছিল না, কারণ আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তো বাসায় বসে উপভোগ করছিলাম। তারপরে মনে হলো যে না, আমার খাবার খেতেই হবে, তো বাহিরে চলে গেলাম আব্রাহারে। তো আব্রাহারে তখন আরও বেশি ক্ষুধা লাগতেছিল, তো ভাবছিলাম যে খিচুড়ি আর গরুর মাংস খাবো, তো আব্রাহারে চলে যাই। তো আব্রাহারে চলে গিয়ে যা আমার সাথে হলো, মানে আব্রাহার থেকে বের হওয়ার পর, সেটার জন্য আমি নিজেও প্রস্তুত ছিলাম না। তো যাই হোক, সেই ঘটনাই আপনাদের সাথে শেয়ার করব, আর এই ভিডিওটা সেই জন্যই মেক করা। তো আমি ওদের মজাদার সে খাবার টাবার দিয়ে ট্রাই করতেছি একটার পর একটা। ওদের খাবারের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে করলা ভাজি। তো যাই হোক, আচ্ছা মূল ঘটনা চলে আসি। তো মূল ঘটনা হচ্ছে যে আমি যখন আবরার থেকে বের হয়ে যাই, বের হওয়ার পরে আমি একটা অটোতে উঠি। তো অটোতে ওঠার পরে একটা ভদ্রলোক, বলবো কিনা আমি জানি না আসলে এই লোককে কি ভদ্রলোক আসলে বলা যায় কিনা, যে ভদ্রলোক, এই ভদ্রলোক আমার পাশে বসছিল। তো সে অনেকক্ষণ থেকে আমাকে খুব বিশ্রীভাবে ব্যাড টাচ করতেছিল। তা আমি বারবার সরে সরে বসতেছিলাম। এমন সময় বৃষ্টিও আসছে যে আমি নেমে যেতে পারবো না। তারপর আমি যখন ডাক দেওয়ার পর অটোওয়ালা মামা ওনাকে সামনে নিয়ে যায়, তখন আমি মনে করেছিলাম ভিডিওটা আসলে আমার করা উচিত না বা হবে কিনা। তো এই যে লোকটাকে আমি একটু ভিডিও করে রাখলাম। এই লোকটাকে সবাই চিনে রাখবেন। এই লোকটা এত বেয়াদব যে মানুষকে ব্যাড টাচ করতে তার খুবই ভাল লাগে। তো আমি যখন চিল্লায় উঠছি, সে আমাকে সরি সরি বলে সামনে চলে গেছে। সে বুঝতে পারছে আমি তাকে ভিডিও করতেছিলাম, সেই জন্য আমাকে পিছন দিকে ফিরে তারপর সে সোজা এখান থেকে বের হয়ে গেছে। এসব মানুষদেরকে আসলে জানি না কি বলা উচিত। এগুলাকে আমার মনে হয় যে জনসম্মুখে জুতার বাড়ি না দিলে আসলে এগুলো শিক্ষা হবে না।